हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के আমি তোমাদের সাথে চারটি ইজি অ্যান্ড সিম্পল ডিআইওয়াই রুম ডেকোর আইডিয়া শেয়ার করব। নাম্বার 1 হলো পিলো কভার ডেকোর। তার জন্য নিয়েছি আমি একটা হোয়াইট কালার ফ্যাব্রিক আর একটা পুরনো যে কোনো পিলো কভার থেকে মাপ নিয়ে নিতে হবে, আর সেই অ্যাকর্ডিং তোমরা কাট করে নাও। তো আমার কাট কমপ্লিট হয়ে গেছে। এবার একটা মাস্কিং টেপ নিয়ে র্যান্ডমলি কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো প্যাটার্ন করতে পারো। এরপরে ডিফারেন্ট কালারের অ্যাক্রিলিক কালার নিয়ে প্রত্যেকটা বক্সে ফিল আপ করে ড্রাই করে নাও। তার আগে একটা পেপার অবশ্যই নিচে দিয়ে দেবে, নাহলে নিচের ফোল্ডটাতে কালারটা লেগে যাবে। এবারে ডিফারেন্ট কালার আমি প্রত্যেকটা বক্সে ফিল আপ করবো। তো সব কালার আমার কমপ্লিট হয়ে গেছে। পিলো কভারটাকে ড্রাই হয়ে গেলে এবারে মাস্কিং টেপগুলোকে রিমুভ করে নিতে হবে। তো ড্রয়িং আমাদের কমপ্লিট। এবারে কভারটাকে উল্টো করে নিয়ে তিন সাইডে সেলাই করতে হবে। আমি এখানে হাতেই সেলাই করছি, তোমরা চাইলে হট গ্লু ইউজ করতে পারো। এবার কভারটার পেছন পিঠটায় ওপর থেকে 2-3 ইঞ্চ ছেড়ে কাট করে কভারটাকে সোজা করে নাও, যেভাবে আমি করছি। এন্ড রেডি আমাদের পিলো কভার। তো সেকেন্ড ডিআইওয়াইটা হলো ডিআইওয়াই ফটো ফ্রেম আইডিয়াজ। তার জন্য আমরা একটা কার্ডবোর্ড নিয়েছি আর ফটো ফ্রেমের মাপে কেটে নিয়েছি। এবারে লাগছে আমাদের একটা সিডি ক্যাসেট। এগুলোকে আমরা ছোট ছোট পিসে কাট করে নেব। এরকমভাবে ডিফারেন্ট ছোট বড় যে কোনো শেপে তোমরা কাট করো।
তারপরে আমি এগুলোকে ফটো ফ্রেমের উপরে বসিয়ে দেখে নেবো পুরোটা ঠিকঠাক হয়েছে কিনা। নাহলে একবারে গ্লু দিয়ে যদি তোমরা লাগাতে চাও তাহলে ভালো হবে না, ঘেটে যেতে পারে, তখন ঠিকঠাকভাবে পারফেক্টলি নাও হতে পারে। সো আগে তোমরা বসিয়ে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই তোমরা গ্লু দিয়ে অ্যাটাচ করো। সো দেখো আমি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ফেভিকলের মাদাতে লাগিয়ে নেব। হট গ্লু ইউজ করা যেতে পারে, বাট আমি এখানে ফেভিকলই ইউজ করছি। এরকমভাবে পুরো ফটো ফ্রেমটা গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো হয়ে গেছে কমপ্লিট, আর এটা ড্রাইও হয়ে গেছে। এবার একটা হোয়াইট কালার ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি ফটো ফ্রেমের মাপে, আর সেটা ফটো ফ্রেমের পেছন দিকে আমরা লাগিয়ে দেবো। 3 সাইডে গ্লু লাগাবো, দিয়ে লাগিয়ে দেবো। ওপর দিকটা কিন্তু ছাড় রাখবো যাতে ফটোটা আমি ঢোকাতে পারি ফ্রেমের মধ্যে। এবারে স্ট্যান্ডটার জন্য আমরা একটা কার্ডবোর্ড নিয়েছি, আর দুদিকে 2-3 ইঞ্চি ছেড়ে আমরা একটু কাট লাগিয়েছি, আর এটাকে জল টেপ দিয়ে অ্যাটাচ করে নেব, বা হট গ্লু দিয়েও অ্যাটাচ করা যেতে পারে। আর পেছনে সেট করে দিতে হবে। তাহলে রেডি আমাদের ফটো ফ্রেম। ইচ্ছে মতো ফটো লাগিয়ে নাও, আর হয়ে গেল DIY ফটো ফ্রেম। অ্যান্ড থার্ড DIY হলো ওয়াল হ্যাঙ্গিং, DIY ওয়াল হ্যাঙ্গিং। তার জন্য আমি এখানে নিয়েছি উল। আমার কাছে কাটিং উল ছিল, সেই জন্য আমি 3 পিস নিয়েছি, আর সেগুলোকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাকে অ্যাটাচ করে দেব যাতে একটা লম্বা অনেকটা দড়িটা হয়। এবার এটাকে আমি 4টে আঙুলের মধ্যে এভাবে রাউন্ড রাউন্ড করতে থাকবো যেভাবে আমি করছি। অ্যান্ড লাস্টলি আমি একটা কাট করা ছোট উল নেবো, আর যে কোনো একদিকে আমি বাঁধবো। আমি ওপরের দিকটাতেই বাঁধছি। এরপর আরেকটা ছোট কাটিং উল নাও, আর ওপরে মাথার দিক থেকে আরেকটু 1 ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা বাঁধন দাও। আর নিচের দিকটা কাট করে দাও। সো রেডি হয়ে গেছে একটা। এভাবেই সবকটা হ্যাঙ্গিং তৈরি করতে হবে। আর এখানে নিয়েছি আমি একটা পুঁথির মালা, যেখান থেকে আমি ছোটো ছোটো পুঁথিগুলো নিয়ে নেব, আর প্রত্যেকটার মাথায় একটা করে পুঁতি আমি ইনসার্ট করব। আর উপরে একটা গিঁটও লাগাবো যাতে পুঁতিটা বেরিয়ে বা সরে না যায়। এভাবে প্রত্যেকটা করে নিয়েছি। এবারে নিচ থেকে ওপরের দিকে আমি বিটসটাকে নিয়ে একবারে একটা লম্বা উল লাগাবো যাতে এটা হ্যাং করতে পারি আমি। আর লাগছে একটা পিঙ্ক কালার লেস, যেটা তোমরা যে কোনো লেস ইউজ করতে পারো। আমি এখানে পিঙ্ক কালার এই লেসটা ইউজ করছি। এবারে আমরা জাস্ট র্যান্ডামলি লাগিয়ে দেখে নেব যে শেপটা আমি কিরকম করতে চাইছি। তো এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটাকে লেসটার সঙ্গে অ্যাটাচ করে দেব, অ্যান্ড দেন রেডি হয়ে গেল আমাদের ওয়াল হ্যাঙ্গিং। সিম্পল অ্যান্ড খুব ইজি। তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল DIY হলো ওয়াল ডেকোর। তার জন্য আমি 7 সেমি আর 12 সেমির কার্ডবোর্ড নিয়েছি 12 পিস। এবারে গ্লু দিয়ে একটার উপরে একটা মানে দুটো করে আমি অ্যাটাচ করব।
এইভাবে মোট আমি 6টা করেছি। এবারে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি আর তার মধ্যে একটা হেক্সাগন প্যাটার্ন বানিয়ে নিয়েছি আগে থেকে। তোমরা কম্পাস দিয়ে এটা ইজিলি বানাতে পারবে। আর এখানে হট ব্লু ইউজ করে আমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাকে হেক্সাগন প্যাটার্নের উপরে অ্যাটাচ করছি। সো রেডি। এবারে একটা হোয়াইট কালার পেজ নাও আর এটাকে ফিল করে দাও। আর এর পেছন সাইডে আমি লিখেছি বোথ সাইড টেপ ইউজ করছি আমি ওয়ালে এটাকে অ্যাটাচ করার জন্য, হ্যাং করার জন্য। আমি এরকম দুটো বানিয়েছি, ফার্স্ট ওয়ান অ্যান্ড এটা হলো সেকেন্ড ওয়ান। তারপর এটাকে আমি একটা ছোট টেডি আর একটা প্ল্যান্ট দিয়ে ডেকোর করে দিচ্ছি। তোমরা যা কিছু এর উপরে রাখতে পারো। সো